হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ বলতে পারো। তোমাদের একটা বেশ সবার জন্য একদম কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে তোমাদের জন্য জিএসের কিন্তু ফ্রি ব্যাচ লঞ্চ করছি, যেখানে তোমাদের কিন্তু সাপোর্ট অত্যন্ত তোমাদের দরকার। তোমরা সাপোর্ট করলেই তোমরা এই যে জিএস ফ্রি ব্যাচটি তোমাদের কমপ্লিট করাবো টোটাল 30টা ক্লাসে। টোটাল 30টা ক্লাসে আমি কিন্তু তোমাদের পুরোপুরি জিএস কিন্তু কভার করিয়ে দেব। তোমরা প্রত্যেকেই তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা উপযোগী। ঠিক আছে, রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক, যে কোনো সরকারের মানে রাজ্য কেন্দ্র দুটোই তোমাদের কিন্তু ফোকাস করে ক্লাসগুলো করানো হবে। অর্থাৎ তুমি ডাব্লিউবিসিএস দাও, কেপি দাও, এসএসসি দাও বা রেলওয়ে দাও, ঠিক আছে, বা ডাব্লিউবিপি দাও, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ক্লাসগুলো একদম গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফার্স্ট কিন্তু আমরা হিস্ট্রি দিয়ে শুরু করব। তো জিএসের ফ্রি ব্যাচ, এই ফ্রি ব্যাচে তোমাদেরকে প্রত্যেককে কিন্তু দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে যে ব্যাচের জন্য 600 টাকা, 700 টাকা, 1000 টাকা ফিজ নেওয়া হচ্ছে। এখানে কিন্তু পুরোপুরি তোমাদের কিন্তু একদম ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদের এগুলো করানো হবে। আর তোমরা অনেকেই হয়তো তোমাদের মধ্যে এই কনফিউশনটা থাকবে যে প্লেলিস্টে দেখবে তোমাদের হিস্ট্রির ক্লাস আছে এবং তোমাদের জিওগ্রাফির বেশ কয়েকটা ক্লাস রয়েছে। তো ওগুলো আমি তোমাদের কিন্তু পুরো কমপ্লিট করিয়ে দেব, ওগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তারপরে তোমাদের পলিটি, ইকোনমিক্স প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কমপ্লিট করিয়ে দেব। তো এটা কিন্তু একটা ফাস্টার অর্থাৎ বুস্টার সিরিজ বলতে পারো, একদম ফাস্ট হবে এবং তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী হবে। তো এইটা তোমাদের কিন্তু পুরো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। আজই আমি তোমাদের পুরোপুরি কন্টেন্ট দিয়ে দিচ্ছি যে কোন ক্লাসে তোমাদের কিন্তু কি টপিক আলোচনা করা হবে। অত্যন্তই তোমরা এখন বড় হয়ে গেছো, তোমরা কিন্তু সেই মতো তোমরা কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার রাখবে এবং প্রত্যেকটা ক্লাস আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। এবং এর পিডিএফ কিন্তু তোমাদের ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারবে। ওকে, দেখো ক্লাস 1 অর্থাৎ প্রথম ক্লাস যেটা হবে সেটা হবে গিয়ে ইন্দাস সিভিলাই অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু ঘাটি সভ্যতা। ঠিক আছে, এখানে একটু তোমাদের হয়তো লেখাগুলো একটু হিন্দি বাংলা লাগছে, কারণ এগুলো ট্রান্সলেট করা হয়েছে। তো অর্থাৎ তোমাদের কিন্তু এই ভাষাগুলো কিন্তু টাইপে একটু এরর ছিল, তাই তোমাদের এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো একটা ট্রান্সলেটার থেকে ট্রান্সলেট করা হয়েছে, একদমই পুরোপুরি তোমাদের এই ট্রান্সলেটারের জন্য এই সমস্যাটা হয়েছে। ঠিক আছে, তো ক্লাস 2 দেখো, ক্লাস 2-এ হবে কি না বৈদিক কাল। এখানে কিন্তু অযথা এটা ওটা পড়ানো হবে না। এই 30টা ক্লাস কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেই চ্যাপ্টারগুলো থেকে বারংবার তোমাদের পরীক্ষায় জিএস থেকে প্রশ্ন আসে, সেই চ্যাপ্টারগুলো নিয়েই তোমাদের কিন্তু ক্লাস করানো হবে। এবং শুধুমাত্র ক্লাস নয়, তোমাদের কিন্তু পিওয়াইকিউ আলোচনা করা হবে। ধরো এই যে সিন্ধু ঘাটি সভ্যতা বা সিন্ধু সভ্যতা নিয়ে যখন আমরা ক্লাসটি করব, তারপরে কিন্তু এখান থেকে যেই ক্লাসটা করলাম সেই ক্লাসটার পর তোমাদের কিন্তু এখান থেকে পিওয়াইকিউ কিন্তু পুরোপুরি আলোচনা করিয়ে দেব, যাতে তোমাদের এটাও তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে তোমরা সেগুলোও কিন্তু করতে পারছো। ওকে, এর পিডিএফ আমি বলেই দিলাম, ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। এবং দেখো ক্লাস 3 যেখানে আমরা আলোচনা করব জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম নিয়ে। ক্লাস 4-এ সঙ্গম যুগ নিয়ে আলোচনা করব। এবং দেখো ক্লাস 5-এ ইসলামের উৎপত্তি এবং মুসলিম আক্রমণকারী, এইটা নিয়ে একটা ক্লাস করব। নেক্সট 6 নম্বরে দেখো দিল্লি সুলতানাত নিয়ে একটা ক্লাস করব। এবং দেখো 7 নম্বর ক্লাস যেটা, সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের কিন্তু প্রশ্ন আসে। এবং 8 নম্বর ক্লাস দেখো স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রাম, এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই আসে। নেক্সট দেখো 9 নম্বর ক্লাসে আমরা কভার করব 9 নম্বর ক্লাস গান্ধী যুগ।
ঠিক আছে। 10 নম্বর ক্লাসে স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা করব। 11 নম্বর ক্লাসে ভারতীয় সংবিধানের মানে ভারতীয় সংবিধান নির্মাণ, অর্থাৎ এইখানে আমরা পুরোপুরি পলিটিতে চলে যাব। নেক্সট দেখো 12 নম্বর ক্লাসে মৌলিক অধিকার, 13 নম্বর ক্লাসে সংসদ এবং রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করব। 14 নম্বর ক্লাসে ন্যায়পালিকা অর্থাৎ তোমাদের কি সিস্টেম অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেম নিয়ে আলোচনা করব। 15 নম্বর ক্লাসে আমরা তালিকা, অনুসূচি এবং তার যে মানে কি বলবো যেটা রয়েছে আমাদের সেটা কিন্তু আমরা আলোচনা করব। 16 নম্বর ক্লাস দেখো মৌলিক কর্তব্য এবং সংশোধন নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট দেখো আমরা 17 নম্বর যে ক্লাস হবে সেই 17 নম্বর ক্লাসে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা পঞ্চায়েত রাজ নিয়ে পঞ্চায়েতি রাজ, ঠিক আছে, পঞ্চায়েতি রাজ নিয়ে আলোচনা করব। এখানে হয়তো পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা অ্যাড নেই, বাট আমি তোমাদের কিন্তু এটা কিন্তু করিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো 18 নম্বর ক্লাস, যেটা একদম জিওগ্রাফিতে চলে গেলাম, আমরা সৌরজগৎ এবং মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। ল্যান্ডস্ফর্ম নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভূ আকৃতিবিদ্যা নিয়ে আলোচনা করব। ওকে, এবং 20 নম্বর ক্লাসে দেখো ভারতের নদীসমূহ একদম মানচিত্র আকারে বলে দেব। এবং 21 নম্বর দেখো ভারতীয় মালভূমি, এবং দেখো 22 নম্বর ক্লাস কৃষি এবং ফসলসমূহ, 23 নম্বর ক্লাস বায়ুমণ্ডল, 24 নম্বর ক্লাস হচ্ছে গিয়ে বিজ্ঞান মস্তিষ্কে চলে যাব, 25 নম্বর ক্লাস শ্বাসতন্ত্র, এবং দেখো 26 নম্বর হচ্ছে গিয়ে রক্ত। এরপরে দেখো ইকোনমিক কিছু ক্লাস আমরা করব, যেটা কি সেটা হচ্ছে কি না অর্থনীতি মূলনীতি 27 নম্বর ক্লাস, 28 নম্বর ক্লাসে বাজার এবং বাজেট, এবং 29 নম্বর ক্লাসে দেখো চাহিদা যোগান এবং পণ্য, 30 এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে গিয়ে জাতীয় আয় বা ট্যাক্স বা জিএসটি নিয়ে কিন্তু আলোচনা করব। এইভাবে তোমাদের কিন্তু 30টা ক্লাসে পুরো জিএস কিন্তু কভার করব। ওকে, প্রত্যেকে সাপোর্ট করবে, প্রত্যেকে ক্লাসগুলো প্রতিদিন দেখে নেবে, যেদিন যেদিন আপলোড করা হবে প্রত্যেকে দেখে নেবে, এবং এর পিডিএফ আমি অবশ্যই তোমাদের কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো টেলিগ্রামের লিঙ্ক, সেখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে থাকবে, তাহলে কিন্তু পিডিএফগুলো তোমরা অনায়াসেই পেয়ে যাবে। ওকে, এরপরে দেখো তোমাদের যেটা মেন বিষয় সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে কন্টেন্ট কিভাবে হবে, সেটা কিন্তু আমাদের যে ফার্স্ট ক্লাস আসতে চলেছে সেটা কিন্তু তোমাদের আমি বলেই দিচ্ছি, সেটা কিন্তু তোমরা জানো যে সিন্ধু সভ্যতা থেকে ফার্স্ট ক্লাস হবে, এবং হিস্ট্রিতে এটাই হচ্ছে গিয়ে তোমাদের বিগ সারপ্রাইজ বলতে পারো, যেটা কিন্তু তোমাদের রাজ্য এবং কেন্দ্র সকল পরীক্ষার জন্য উপযোগী হবে। জিএস এই ফ্রি ব্যাচটি তোমাদের কিন্তু প্রত্যেককে করতে হবে, এবং এটা পুরোপুরি ফ্রি, তোমরা কিন্তু কোনো চার্জ দিতে হবে না, এবং এর কন্টেন্ট কিন্তু তোমাদের কিন্তু একদম পুরো একদম 100% কন্টেন্ট দেওয়া হবে। এবং তোমাদের এইটুকু অনুরোধ যে তোমরা প্রত্যেকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে বড় করবে, এবং তোমাদের কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যে ফার্স্ট ক্লাসটি আসতে চলেছে তার থাম্বনেলটাও আমি তোমাদের শো করিয়ে দিয়েছি এখানে, যে কিভাবে তোমাদের এই ফার্স্ট ক্লাস শুরু হবে। সিন্ধু সভ্যতা নিয়ে আমরা প্রথম ডে 1 শুরু করব জিএসের ফ্রি ব্যাচে, এবং তোমাদের কন্টেন্ট ঠিক কীভাবে হবে সেটাও কিন্তু আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরকম তোমাদের কিন্তু ইংলিশ প্লাস বাংলা দুটোই কিন্তু থাকবে। তো আমরা বেশ কিছু সেন্টার এক্সামে দেখি যে ইংলিশটা একটু বেশি দেয়, এবং আমাদের স্টেট এক্সাম তো অবশ্যই বাংলাতে থাকে, তাই একটু আমরা বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজিটাও পাশাপাশি তোমাদের নিয়ে চলবো, ইংলিশটা কিন্তু পুরোপুরি নিয়ে চলবো, ঠিক আছে। তো এই যে সিন্ধু সভ্যতা কোথা থেকে এলো, এই যে 3টে যুগ আমরা পেলাম, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর, এই প্রত্যেকটা জিনিস আমরা কোথা থেকে পেলাম, কত সময়কাল, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা ইন ডিটেলস আলোচনা করব, তারপরে আমরা কিন্তু প্রশ্ন আলোচনা করব। ঠিক এভাবে তোমাদের কন্টেন্ট কিন্তু পুরোপুরি সাজানো রয়েছে, তাই তোমাদের কিন্তু দেখতে বা বুঝতে কোনো অসুবিধে হবে না। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ ইংলিশ এবং বাংলা কিন্তু দুটোই তোমাদের কিন্তু রয়েছে, এবং তোমাদের এইটুকুই অনুরোধ যে তোমরা প্রত্যেকে ক্লাসগুলো দেখবে, এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও পুরোপুরি উপকৃত হতে পারে। ওকে, এইভাবে তোমাদের কিন্তু তোমাদের এই যে মানে কন্টেন্টগুলো রেডি করা হয়েছে, তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ফার্স্ট ক্লাস আসতে চলেছে, তাই কিন্তু তোমরা প্রত্যেকে এই 30টি ক্লাস অবশ্যই তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে, এইটুকুই তোমাদের কাছে কিন্তু আশা রাখছি। এবং যারা করবে না তারা ছেড়ে দাও, তারা কোনো দিন ওই চাকরি পাবেও না, এবং তারা ওই দৌড়ে নেই, ঠিক আছে।
এভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা ছবি দিয়ে এবং পুরো এইভাবে কন্টেন্ট বানিয়ে তোমাদের কিন্তু রেডি করা রয়েছে এবং প্রত্যেকটা ক্লাস আস্তে আস্তে আপলোড হতে থাকবে। প্রত্যেকে কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে, কেমন? আর অবশ্যই এতক্ষণ তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রত্যেকেই চ্যানেলটি শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে।